তোমাদের কাছে আমি এক এক করে পরীক্ষা দেব। কি কতটা অষ্টবিদ্যা শিক্ষায় পারদর্শিতা হয়েছে আমি তোমাদেরকে এক এক করে পরীক্ষা দেব। তোমরা একে একে পরীক্ষা দাও আমার সাথে। ঠিক আছে? পরীক্ষা দাও আমার সাথে। তুমি কতটা পরীক্ষা হইতে পারদর্শিতা হয়েছে। তুমি ওই জায়গায় দীক্ষা দেখা যাচ্ছে। তুমি দীক্ষার মধ্যে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছি একটা পক্ষী শাবক বসানো আছে। ঠিক আছে? আর কি দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ দুটি পা, দুটি ডানা, ছোট্টি লাল চৌধুরী বিস্কাট করে দিল আমার দিকে তাকিয়ে আছে। না না না, হলে না হলে না হলে না, যাও যাও যাও, নমস্কার গ্রহণ করে দিয়ে পরীক্ষা দাও আমার সাথে। তুমি কতটা পরীক্ষা করতে পারছেন তুমি এই দীক্ষার মধ্যে কি দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছি একটা পক্ষী শাবক বসানো আছে। আচ্ছা ঠিক আছে। আর কি দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছি দুটি পা, দুটি ডানা, ছোট্টি লাল চৌধুরী মিটমিট করে আমার দিকে তাকিয়ে আছে। গ্রহণ করে দিয়ে গ্রহণ করে তাই তো এসে তো সহজে এসে পরীক্ষা দাও আমার সাথে। তুমি কতটা পারদর্শিতা হয়েছ দেখি। এসো উঠে এসো। তুমিও দীক্ষা মধ্যে দেখতে পাচ্ছ গুরুদেব। মনে মনে হয় মনে মনে লজ্জা হয় বলতে আমার খুব লজ্জা লাগছে। আচ্ছা তুমি খুলেই বলো তুমি কি দেখেছো? গুরুদেব আগের যে রাজার না দেখে গেল আমিও তাই দেখতে পাচ্ছি। না না না, হলে না হলে না, যাও যাও বসে দিয়ে নিজের ইচ্ছা গ্রহণ করেছে। এরপরে আসছে দ্বিতীয় পাণ্ডব অর্জুন। ऐसे तो वीर अर्जुन तुम परीक्षा दाओ আমার সাথে। তুমি দেখতে পাচ্ছ গুরুদেব। আমি কোথায় বসে দেখতে পাচ্ছি না, শুধুমাত্র ভেসে ভেসে আসছে আমার কাছে একটা গুরু। আচ্ছা ঠিক আছে তাহলে তাহলে তুমি ওই গুরু তোমার শব্দগুলি গান দিয়ে বন্ধ করতে পারবে? হ্যাঁ গুরুদেব পারবো। আপনার জন্য হয়ে বলবো আমি ওই শব্দগুলি গান মেরে আমি ওই গৌরবটা আমি বন্ধ করতে পারবো। ঠিক আছে তুমি ওই শব্দগুলি গানটা বন্ধ করো। শব্দগুলি গানটা মেরে তুমি ওই গৌরবটা বন্ধ করে দাও। ঠিক আছে গুরুদেব, ঠিক আছে।
শিক্ষা শিবিরে প্রতিষ্ঠিত হয়েছে তৃতীয় পাণ্ডব অর্জুন। আর কোন বীর পুরুষ নেই অষ্টমীতে প্রতিষ্ঠিত। ঠিক আছে, চলো চলো ওই আশ্রমের দিকে করা যাক আগমন। প্রতিশ্রুতি নিয়ে বলছে না আমায় অস্ত্র শিক্ষা নিতে হবে। আর আমি তাই ছেলে অস্ত্র ছুটে আসছে। তাই তো বাবা আমি তো শিষ্ট বলে গ্রহণ করবে না। সমস্ত রাজা তাদের ভালো করে বিশুদ্ধের চেহারা তাই করে বাবা বলবো ওই কি বাত হবে কি বাজে আসে আমায় খুলে বলো গুরুদেব জঙ্গলে আমার ঘর জঙ্গলে রয়েছে মা বাবা আমরা বরাবর আছি শিবার জন্য কত লাগবে তুমি কি জানো না এখানে সমস্ত রাজনীতি শিক্ষা দেওয়া হয় তোমাদের মতো ছুটে যায় শিক্ষা দেওয়া হয় না। দেখছো না সমস্ত রাজনীতি তাদের ঝলমল পোশাক কি সুন্দর চেহারা তারা তাদেরকে শিক্ষা দেয় থেকে তোমার মতো কুৎসিত চেহারা আর নোংরা পোশাক তাদেরকে এখানে কোন শিক্ষা দেওয়া হয় না না সবাই বলতে আমি গরিবের ছেলে তবু আমি অস্ত্র শিক্ষায় শিক্ষিত বলে আপনার জন্য আসতে হয়েছে সবাই শিষ্য বলে গ্রহণ করতে। আমি বললাম না তোমাদের মধ্যে ছোটদাকে আমরা শিক্ষা দিই না। তুমি এখান থেকে চলে যাও ঠিক আছে যাবো শুধু আপনি একবার বলুন আপনি একবার বলুন আপনি একবার বলুন যে আমি তোমাকে শিষ্য বলে গ্রহণ করেছি আমি তোমাকে শিষ্য বলে গ্রহণ করেছি আমি হাসতে হাসতে চলে যাবো আমি হাসতে হাসতে চলে যাবো না পুত্র তোমাকে ঘটনা বলছি তুমি আমার অস্ত্র শিক্ষা শিবির থেকে চলে যাও। তুমি জানো তোমাদের মতো ছা মারে আমাকে কংগ্রেস সময় করতে হয় জানি তবুও বলছি আপনি শুধু একবার বলুন চুরি এগুলো তোমায় আমি অস্ত্র শিক্ষিত করে আমি শিষ্য বলে গ্রহণ করছি তাহলে আমি হাসতে চলে যাবো আমি হাসতে চলে যাবো তুমি এখান থেকে চলে যাও তাহলে তোমাকে আমি জানো কি করতে পারি তোমাকে আমি আমরা
আমরা জন্মে তুমি এখান থেকে যাবে কি যাবে না ঠিক আছে যাবে না তাহলে তাহলে তো বাকি আমরা ওখান থেকে তাই তো পেটের ছেলে হেরিয়ে সেবি কার্যকর্তা নিয়ে সে কার্যক্রমে তার গভীর দিকে করেছে আগমন হাইদিকে অষ্টমাচার্য তার শিষ্যদের নিয়ে চম্পনের দিকে হয়েছে আগমন আবার কখনো আত্মহার হয়ে নৃত্য করতে লাগছে Are
তাই তো এগিয়ে চলবে করছি তার সঙ্গে তার বসে আসে তাই ধন্যবাদ দিয়ে তার শুরু থেকে ধন্যবাদ দিয়ে পাইছি কৃষ্ণ করবো আমরা শুনতে পাচ্ছিলাম কিন্তু এখন তো আবার শুনতে পাওয়া যাচ্ছে না এই জঙ্গলের মধ্যে নিশ্চয়ই কোনো শিক্ষা সীমিত আপনি তাকে শিখিয়েছেন আপনি তো বলেছিলেন দ্বিতীয় পাণ্ডব অর্জুন ছাড়া এর মধ্যে আর কেউ নাই তাহলে নিশ্চয়ই কারো গ্রামের লোকে লুকিয়ে অস্ত্র শিক্ষায় শিক্ষিত করেছে না দাঁড়াও তোমরা নিশ্চয়ই কোনো বীর পুরুষ এই জঙ্গলের মধ্যে রয়েছে চলো চলো তাই দেখি এগুলো বুঝতে পেরে তারা কাছে গিয়ে হয়েছে তুই সে মেয়েদের ছেলে না হ্যাঁ গুরুদেব আমি সে মেয়েদের ছেলে এগুলো আপনি যাকে অস্ত্র শিক্ষা শিবির থেকে দূর করে আপনার বাড়ি স্থাপন করবো আমি অস্ত্র শিক্ষায় লাভ করলাম আমি অস্ত্র শিক্ষায় লাভ করলাম দেখে আপনার বাড়ির মাটি স্থাপন করে আপনার বাড়ির মাটি স্থাপন করে আমি অস্ত্র শিক্ষায় লাভ করলাম আমি অস্ত্র শিক্ষায় লাভ করলাম ও তাহলে তুমি ওই কুকুরের শব্দটি বান মেরে বন্ধ করেছে ওই কুকুরের খেলবো শব্দটি আমি আমার অত্যন্ত শিবির থেকে আমি বান মেরে ওটা বন্ধ করে দিয়েছি ঠিক আছে তাহলে তুমি আমাকে গুরু বলে স্বীকার করে হ্যাঁ আপনার কথা গুরু বলে স্বীকার করেছি তুমি কি জানো মেয়েদের ছেলেগুলো গুরুকে শিক্ষায়িত হলে গুরুকে শিক্ষায়িত হয় জানি শুনেছি যে গুরুকে শিক্ষায়িত হলে গুরুকে শিক্ষায়িত হয় শুনেছ বাবা তুমি ঠিকই শুনেছ তাহলে গুরুকে শুনে দেবে আমি আপনার মুক্ত করবো আমার মুক্ত করবো ঠিক আছে তাহলে তুমি আমায় প্রতিশ্রুতি দাও তোমাকে প্রতিশ্রুতি করতে হবে তুমি জানো তোমরা বলে যাও ভোরের মতো এই দুপুরের ওই দুপুরের তারা তুমি প্রতিশ্রুতি করো ভাই বোনেরা সাক্ষী থাকো আমার গরিবের মা বোনেরা আমি আমার গুরু জানিবে তাই আমি দেবো যদি আমার জীবন নেই তাই আমি জীবন দিয়ে আমার নির্মুক্ত হবো জীবন দিয়ে আমি জীবন করবো নারী বাবা না এই রবীন্দ্রাচার্য তার জীবন না গুরু বাবা আর জীবন না গুরু ঠিক আছে বলে আপনি বলে আপনাকে আরে তোমার বাচ্চা বলতে চাই না তুমি চাই তাদেরকে আমি ওই চন্দ্রের দুবেলা ভাত কেটে বাজারে বিক্রি করে কোন রকম করে দু মুঠো
আর যদি আপনি এই ডাকাতের মিথ্যা নিয়ে এলেন তাহলে তো আমি রাস্তা করতে পারবো না, আমি জঙ্গলে গাছ কাটতে পারবো না গুরুদেব। তাহলে তাহলে আমার বৃদ্ধ মা বাবা ও না হয়ে মারা যাবে না। তুমি আমায় দক্ষিণে দাও, তাহলে আমি করিব গোবর। না 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 গুরুদেব, না নিশ্চয়ই আপনার দক্ষিণে দেবো, নিশ্চয়ই আপনার দক্ষিণে দেবো গুরুদেব। আমি মুক্ত হবো, আপনার দক্ষিণে দিয়ে আমি মুক্ত হবো বলে। ওরে গরিবের ভাই বন্ধুরা, ছোট লোকদের বাঁচতে দেবে না রে, বড় লোকেরা তোদের বাঁচতে দেবে না, ভাইয়ের উপর মাথাটা ভেঙে দেবে রে। আমি তোমাদের ভাইয়ের উপর মাথা দাঁড়িয়ে যাচ্ছি, আমার গুরুদক্ষিণা দিয়ে এই নাও এই নাও এই নাও আমার তাহলে তুমি সামনে এই নাও মা। তোমাদের আমি জঙ্গলে ঘাট কেটে বাজারে বিক্রি করে খেতে দিতে পারবো না। আমার আমার কাছ থেকে ডাক্তার মিথ্যা মেনে গুরুদক্ষিণা নিয়ে গেছে, আমি তো রস্ত করতে পারবো না গুরুদেব। বাবা তুমি চিন্তা করো না, আমি নগর নগরে ভিক্ষা করে এই নগর নগরে ভিক্ষা করে তোমাদের মধ্যে তুমি সহজ করে দেবো। বাবা তুমি চিন্তা করো না, বাবা তুমি চিন্তা করো না। নমস্কার নমস্কার, শীতল শিব মন্ডলী, আমার ভক্তিমতী মা ভেবেদারা, পোস্টার শিব দুর্গা।